খালে বিলে মিলে থাকে না জলে সকালে তুমি জানো না খালে বিলে খালে বিলে খালে বিলে খেপা মিলে আগে না জল শুকালে আর কি হবে তা বাধাল দিলে কি হবে তাতে মারালে দিলে মোহনা শোভে না সময় গেলে সাধন হবে না ভাঙন মানে রে আমার সবাই গেলে সাধন হবে না। হরি বল বাবা। সময় গেলে সাধন হবে না গো। নদী নালা খাল বিলে যদি জল না থাকে মাছ বাঁচে না। তদ্রূপ আমাদের এই দেহ নদীতে আত্মাস্বরূপ একটা মাছ আছে। এই আত্মাস্বরূপ মাছটাকে ভালো রাখতে গেলে এই দেহ নদীতেও জল ঢালতে হবে। তাহলে জলটা কি? হরিনামামৃতের রস, ওই নামের রসে মন ভেজাইয়ে রাখতে হবে, তবে তো এই আত্মাটা ভালো থাকবে। আপনি হয়তো ভাবছেন আমি দীক্ষা শিক্ষা নিলাম না, ওই আমি তো ভালোই আছি, হতেই পারে। কিন্তু আমি বলবো মা, আপনি হয়তো ভালো আছেন কিন্তু আপনার এই দেহিটা ভালো নাই। সে তো কিছু চায়, সে তো ওই ভাত মুড়ি সেবা করে না, পরোটা রুটি সেবা করে না, সে কিন্তু ওই গুরুতত্ত্ব যে হরিনামের রসটাই সেবা করে। তাকে আপনার অধিকার নাই, তাকে উপবাস রাখি। তাই গুরুতত্ত্ব বীজকে হৃদয়ে ঢেলে এই দেহ নদীতে কৃষ্ণ নামের বন্যায় ভাসিয়ে দাও। কি হবে তার বাধাল দিন? অমা, আমার যদি 20 বিঘা জমি আছে, আমি 20 বিঘা জমির মালিক, আমাদের দেহটা 20 বিঘা জমি। এই 20 বিঘা জমির কথা বলছি। একটা 20 বিঘা জমি লাগিয়েছি, ধান লাগিয়েছি না। তাহলে দেখো মা, সেই ধানটাকে নিয়ে কি করতে হবে সেটাকে জানতে হবে। বলছি তুমি দিন থাকিতে আমার ধান তুলে নিয়ে এসে কি করে জানো তো? আপনারা তো বাজারের মানুষ, গ্রামগঞ্জের মানুষরা ভালো জানে। তা দেখবে ওই ধানকে সিদ্ধ করতে হয়, সিদ্ধ করার পরে শুকাতে হয়। আচ্ছা বলুন তো, রোদে শুকাবে না ওই রাত্রেবেলায় চাঁদের আলোয় শুকাবে? রোদে শুকাবে। রোদে শুকায়? হরি বল, রোদে শুকায়? আচ্ছা একটা কথা বলুন তো, আপনাদের, আমি তো দেহের কথাই বলছি, যে আপনারা ওই সব রোদে শুকিয়েছেন? রোদে শুকান নাই? আমার একটু গভীরভাবে বলি, হ্যাঁ, তাহলে একটু বুঝতে মনে সুবিধা হবে। গুরু দীক্ষা হয়েছে তো? গুরু দীক্ষা সবার হয়েছে? কার কার হয়েছে একটু হাত তোলো দেখি। গুরু দীক্ষা, বাহ, খুব সুন্দর, সবারই তো হয়েছে। আচ্ছা, গুরু দীক্ষাটা কত বছর বয়সে নিয়েছেন মনে আছে? 5-6 বছর, 10 বছর আছে। আমা, আপনারা কত বছর বয়সে নিয়েছেন? 7 বছর বয়সে কেউ নিয়েছেন? কেউ নেয়নি। আমার 7 বছর বয়সে তাহলে গুরু দীক্ষা হয়নি। তাহলে আপনারা সূর্যের আলোয় কি করে ধান শুকাবে? সকালবেলায় সূর্য ওঠে, আপনাদের সবাই
20, 22, 23, 24-এর পর 40-এর কাছাকাছি আসছে, তখন সব আমরা দীক্ষা শিক্ষা নিচ্ছি। মানে আর কিছুক্ষণ পরে তো সূর্য ডুবে যাবে মধ্যাহ্নের সময়। এখন তো বয়সের সীমা নেই, যখন তখন সূর্য ডুবে যাবে, তাহলে তো চাঁদের আলো উদয়, মানে রাত্রিবেলা হয়ে যাবে, তখন ধান শুকিয়ে কোনো লাভ হবে? কি হবে? চাঁদের আলোতে যদি ধান শুকাও, হ্যাঁ শুকাবে, একদিন আলো দুদিন আলো, হয়তো 10 দিনও শুকাবে, কিন্তু দেখবে সেই ধানটা গন্ধ উঠে যায়। হরি বল, হরি বল। আমাদের ভজনের ঘরে যদি বৃদ্ধ বয়সে এসে আমরা ভজন সাধন করি, আমাদের ভজনের ঘরটাও কিন্তু ওই গন্ধ উঠে যাবে। নিতাই গৌর। তাই সময় থেকে ভজনের ঘরে যেতে হবে, সময় থেকে দেহ নদীতে জল ঢালতে হবে। শুধু জল ঢালবো না, বাঁধটা, বাঁধটা কি? এই যে বাবা তুলসীর মালা, দীক্ষা শিক্ষা তো সব হয়েছে, এগুলো মালাগুলো কয়? গলায় মালা কয়? বলো মালা পরলে গলা চুলকায়, চুলকায় না? চুলকায়? কেউ বললো আমার লজ্জা লাগে। তুলসীর মালা পরলে কি হয় জানো? তুলসীর মালা যদি কেউ পরিধান করো, তার মাথায় কোনোদিন বাজ পড়বে না। শাস্ত্র খুলে মিলিয়ে নেবেন আমার কথাগুলো। আমার তুলসী বৃক্ষ যদি ঘরে থাকে, সেই ঘরে কোনোদিন বাজ পড়ে না। আঁকড়াতে তুলসী গাছের ব্যারিকেড করা আছে, ভূমিকম্পে এত জায়গার মাটি নড়ে গেল, সেখানকার মাটি আজও নড়েনি। কেন? ওই তুলসী বৃক্ষ আছে বলে। আমার ছোট ছোট ছেলেদের যদি ঠান্ডা কাশি হয় খুব, আমরা কি করি? তুলসী পাতা মধু দিয়ে সেবন করে, তাহলে তুলসীর গুণ আছে। যত কাশির ওষুধ তৈরি হয়, ওই কাশির ওষুধগুলোতে দেখুন এই তুলসী পাত্রের রস দেওয়া থাকে তো, তাহলে তুলসীর গুণ আছে। আপনি যে ভক্ত, তার প্রমাণ কোথায়? আপনি একজন কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, প্রমাণটা কোথায় পাবো? একটা রমণীর বিবাহ বলে সিঁদুর পড়লে বোঝা যায় এটা বিয়ে হয়ে গেছে, কি তাই তো? একজন ভক্ত হলে গলায় মালা পড়লে তবেই বোঝা যায় এই ভক্ত হয়ে গেছে, নিতাই করবেন, তার আগে বোঝা যায় না, মানে একটা পরিচিতি পাওয়া যায়। আপনি অন্ধকার রাস্তায় রাত্রেবেলা একটা সোনার চেন করে গলাতে চলে যান, চোর ডাকাত যদি আপনাকে দেখে, যার চিন্তাই করা অভ্যাস, সে কিন্তু এই মালা দেখলে কি চুরি করবে না? নেবে। আর আপনি একটা তুলসীর মালা পরে চলে যান, কোনো ভয় নেই, রাস্তাঘাটে যেখানেই যাবে দেখা হলে জয় নিতা হরি বল। চোরের মন তখন বাবা পুলিশ পুলিশ হয়ে যাবে, নিতাই করবে। তাহলে দেখুন মালার কত গুণ আছে, তাই তো? মালা পড়লে 10-10টা রোগ নিরাময় হয়। তাহলে মালা পড়তে থাকো, তাহলে দেহের বাচ্চা যদি হয়ে যায়, তাহলে দেহের তোমার ক্ষতি হবে না। তাই বলছি অসময়ে কৃষি করলে মিছামিছি খেতে মরে। ওরে মনে রে খেপা অসময়ে কৃষি করে মিছামিছি খেতে মনে। আমার গাছ যদি হয় বীজের গুণে, গাছ যদি ওই নবীকে গুণে। আমার ফল তো ধরে না। সময় গেলে সময় গেলে সময় গেলে সাধন হবে না। পাগল মনে রে সময় গেলে সময় গেলে সময় গেলে সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করলে, কৃষি মানে কি? চাষ। অসময়ে যদি চাষ করা যায় কি হয় মা? রাধে রাধে। আমা ধরুন বর্ষার চাষটা যখন লাগে না, হয়তো বর্ষার চাষটা আমি এখন করতে চাই, হবে? বর্ষাকালে করতে হবে, তবেই তো চাষটা ভালো হবে। যদি আমি এই সময় করেই পেলে কি হবে? গাছ হবে কিন্তু ফল ধরবে না।
তদ্রূপ বাবা আমাদের যদি শিশুকাল থেকে ভজনটা করো, তাহলে দেখুন শিশুকাল থেকে ভজনের সময়টা কতটা পাচ্ছেন, অনেকটা সময়। আর আপনি যদি বৃদ্ধ বয়সে ভজনের ঘরে যান, কতটুকু সময় পাচ্ছেন? একটা বেশি সময় আর একটা কম সময় তো তফাৎ আছে। যত ঘষাঘষি বেশি হবে তত তো চকচকেটা বেশি হবে বাবা, আর যত কম ঘষাঘষি হবে তত একটু চকচকে কম হবে। চিন্তাধারাটা আপনাদের, আমার বলার কাজ। আপনারা কতটুকু সময় ঘষাঘষি করে নেবেন সেটা আপনারা জানেন। তাই বলছি অসময়ে কৃষি করো না, পারলে সময় সময় চাষটা করো। তাহলে কি হবে? শোধন করা বীজ, শোধন করা বীজ বপন করলে ফল হবেই হবে। কারণ কৃষ্ণ তত্ত্ব বীজটা এমনই বীজ, যার হৃদয়ে যায় তার মনে ভক্তি বীজের উদয় করে। তাই সময় থেকে যদি তুমি ভক্তি প্রীতির উদয় করো, তোমার হৃদয়টা সুন্দর একটা ভক্তরূপী দেহ দাঁড়িয়ে যাবে। নিতাই করবে মা আনন্দে হরি বল। দেখে সেই শ্রীমতী রাধারানী তিনি একজন ভক্ত, তাই সময় সময় সকালবেলায় রাধারানীকে জাগাতে গেলেন বুড়িমা। যে কি দেখছে মা শয়ন সভাটা কেমন, দেখলে সোদলে রিতমে বাজেতা, দেখলি ফুদলি হৃদয় বলতা, গুরু জানা বাজানা নামানয় বেদা, দেখলি ফুদলি হৃদয় বলতা, গুরু জনাবতা নামানে গুরুজনার বচন শোনে না রে। গুরু জনার বত শোনে না রে। আমার দেখে মনে হয় যেন গুরুজনার বচন শোনে না রে। আমার দেখে মনে হয় যেন গুরুজনার মত শোনে না রে। দেখলি সুতলি ঋত বিপরীত। দেখলি মানে কি দেখা, সুতলি মানে মানে শুয়ে আছে। তাহলে দেখলাম শুয়ে আছে, ঋতু বিপরীত মানে রীতিটা বিপরীত, উল্টো হয়ে গেছে। মানে রাধারানী তাড়াতাড়ি করে সে শয়ন করেছে তো দিকটা পরিবর্তন হয়ে গেছে। মানে যেদিকে মাথা দিয়ে শুয়ে থাকে আজকে সেদিকে মাথা দিয়ে। আমা বড়িমা বলছে, রাধে তোর যে ঘরে শাশুড়ি ননদির জ্বালা আছে, তারা যদি এসে তোর শয়ন সভাটা দর্শন করে তাদের কি ভালো লাগবে? লাগবে না। আমার বাড়িতে সব বৌমা আছে, বৌমা আছে, বাহ। আচ্ছা যদি কোনোদিন দেখেন বৌমা মাটিতে শুয়ে আছে আর ছেলে খাটের উপরে শুয়ে আছে, কি মনে হবে? রাত্রে নিশ্চয়ই ক্যাচাল হয়েছে, মনে হবে না? মনটা ভালো লাগবে? কষ্ট হবে, তাই না? আজকে রাধারানীও তদ্রূপ দিকটা পরিবর্তন